তাহাজ্জুদের সালাত হলো রাতের শেষ প্রহরে পড়তে হয় ঘুম থেকে উঠে। তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় ভোর রাতে সেটি। যদি কেউ সন্ধ্যা রাতে পড়েন বা না ঘুমিয়ে সারা রাত জেগে থেকে রাতে পড়েন, তাহলে সেক্ষেত্রে সেটাও সালাত তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে। এশার পরে যাই পড়বেন তিনি নফল, সেটা তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে। এবং তাহাজ্জুদের নিয়তে তিনি এশার পর থেকে পড়তে পারেন, তবে এশা তাহাজ্জুদের আদর্শ সময় এবং সব ফজিলতপূর্ণ সময় হলো রাতের শেষ প্রহর। ঘুম থেকে না উঠে যদি জেগে থেকে পড়েন, তারপরও সে তাহাজ্জুদ হিসাবেই পরিপূর্ণভাবে সওয়াব পাবেন তিনি এবং বিবেচিত হবে। তাহাজ্জুদের সালাত কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ আপনার যা খুশি আপনি পড়তে পারেন। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। অতএব 2 রাকাত 2 রাকাত করে আপনি পড়বেন এবং সেগুলোতে রাকাত সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন, অর্থাৎ ধীরস্থিরতার সাথে সুন্দর করে মহব্বতের সাথে বিশুদ্ধ করে তেলাওয়াত করে তারপর আপনি তাহাজ্জুদ পড়বেন। এবং তাহাজ্জুদের নিয়ম হলো যে এখানে আসলে সাধারণ যে নামাজ আছে সেগুলোর মধ্যেই পড়বেন। আলাদা কোনো সূরা নেই যে এই সূরাটা এতবার পড়তে হবে, আসমানের দিকে তাকিয়ে অমুক সূরা পড়তে হবে, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, ঘুম থেকে রাতে উঠার পর কিছু আমল আছে, সেগুলো ভিন্ন বিষয়। বাট তাহাজ্জুদের নামাজ যেটা, এটা অন্য সব নামাজের মতোই। আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি সানা ইত্যাদি পড়ে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মেলাবেন, যে কোনো সূরা মেলাবেন। পরবর্তী রাকাতে একইভাবে আপনি পড়বেন। অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সূরা নেই এবং নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এই সংখ্যায় এই সূরা পাঠ করতে হবে, একেবারেই ওপেন। তবে হ্যাঁ, ধীরস্থিরতার সাথে সৌন্দর্যের সাথে যত লম্বা সময় নিয়ে পড়া যায় ততই ভালো। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ সম্পর্কে বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের সৌন্দর্য, তার দৈর্ঘ্য এ সম্পর্কে আর বলো না। কি ছিল, কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল। দীর্ঘ সময় তিনি সিজদা করতে রুকু করতেন এবং সালাত আদায় করতেন, সেটি আমাদের করা উচিত।